এভাবে তসবিহ পড়বেন, ইস্তিগফার পড়বেন, সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাক তেলাওয়াত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া ফি বিল্লাহ সালাতান দাইমাতান বিদাওয়ামিল বিল্লাহ। করবেন আস্তে আস্তে, আপনার শরীর তো ঘুমের মতো বলবে। যদি নামাজের রক্ত হয়ে যায়, আজান শোনেন, সাথে সাথে ওযু কালাম করে মসজিদের মতো চলে আসবেন। একটু দুই রাকাত নামাজ আদায় করবেন, ফজরের নামাজ। আল্লাহ কিছুক্ষণ আগে আমার অহংকার ছিল, আমার সম্পদ নিয়ে, আমার আওলাদ নিয়ে আপনি দিয়েছেন দাতা, আপনি, কারণ আপনি দিয়েছেন। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দাতা বন্টনকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলের বদলে আপনি পেয়েছেন আল্লাহর কাছ থেকে। তা আপনার যখন অহংকার এসে যাবে, সাথে সাথে মসজিদের মধ্যে আল্লাহর কাছে তওবা করে 2 রাকাত নামাজের নিয়ত করবেন। আল্লাহর কাছে শুকরের নামাজের নিয়ত করবেন। একটা হাজাতের নামাজ আর একটা শুকরের নামাজ। তো হাজাতের নামাজ কখন পড়বেন? আপনি একটু ভালো কাজের জন্য রওনা হয়েছিল, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাত সালাতুল হাজাত নাফালান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা শরীফ। আল্লাহু আকবার। যে সূরা জানেন আপনি, সেই সূরা দিয়ে অথবা না জানলে একবার আলহামদুলিল্লাহ প্রত্যেক রাকাতে 2 রাকাতে, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত 3 বার কুল হুয়াল্লাহ পড়ে যদি আপনি আদায় করেন হাজাতের নামাজ, আপনার যে কাজ চলে যাচ্ছে ওই কাজ আপনার জন্য সফল হিসেবে আপনার গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ সহ হয়ে যাবে। যখন আপনি নিয়ামত পেয়েছেন, অহংকার থেকে আপনি ফিরে আসছেন, আল্লাহর শুকর আদায় করুন। মসজিদে এসে 2 রাকাত শুকর নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতুল শুকর নাফালান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা শরীফ। আল্লাহু আকবার। তা আপনার শুকর আদায় করলে আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। তা আপনি যখন শুকর আদায় করেন, আল্লাহ আমার নিয়ামত বৃদ্ধি করে দিব তোমাকে। যখন আপনি অহংকার থেকে ফিরে এসে আপনি কোরআন এবং হাদিসের আমল নিজের অন্তরকে জায়গা দিয়েছেন, তখন আপনার জন্য আল্লাহ খুশি হয়ে যায়, রাসূল খুশি হয়ে যায়। আল্লাহ কেন? আল্লাহ কোরআনে পাক বলেছেন, রাসূল হাদিসে পাক বলেছেন। তাহলে আল্লাহ খুশি হয়ে গেল, রাসূল খুশি হয়ে গেল। আপনার অহংকার পরিহার করলেন এবং হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, মৌলা আপনার জন্য রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আপনি ওজন না হন, আপনি আল্লাহর বান্দা, সঠিক বান্দা। আপনি যখন হাত তুলবেন, ওই হাত যে উদ্দেশ্য নিয়ে, যে মাকাসদ নিয়ে আপনি হাত তুলবেন, ওই হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য যারা আল্লাহর ঘর খানায় কাবার টুকরার মধ্যে যারা যায়, ওমরা করতে চাই, ওমরা হজ এবং হাজিগণ, সেই দিন 40 দিন তাদের কাছে আপনি যাবেন, তাদের কপাল দেখবেন, তাদের পা দেখবেন। কেন? তাদের চোখ দিয়ে খানায় কাবা দেখেছি, তাদের জবান দিয়ে হাজরা সহ শুনো করেছি, তাদের কপাল দিয়ে খানায় কাবা সিজদা দিয়েছে। এক রাকাতে 1 লক্ষ নামাজের সওয়াব কোথায় বললে? খানায় কাবায় বললে। 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব কোথায় বললে? আপনার মসজিদের নবী শরীফে বললে। 1 রাকাতে 25 রাকাতের সওয়াব আপনার বাইতুল মুকাদ্দাস শরীফ বললে। ওই ব্যক্তি তো খানায় কাবা দেখেছে, নামাজ আদায় করেছে, মসজিদে নবী দেখেছে, নামাজ আদায় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ হয়েছে, জিয়ারত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তাহলে উনি দামি। সেই জন্য ওরা যখন আসে যায়, আপনি যে হাদিসা, আপনি একদম উম্মি, কিন্তু আপনি যখন অন্তরণ খালেস নিয়ত করেছেন, আপনি তখন দামিয়ে বলে গেছেন। সুবহানাল্লাহ। ওই রকম যখন আপনি একটা অহংকার থেকে ফিরে আসবেন এবং হজ করে আসবেন, আমরা করে আসবেন, আপনি তখন দামি বলে যাবেন, আল্লাহ হাজ বন্ধ হয়ে যাবেন। সেই জন্য হাজি সাহেবের মধ্যে দোয়া করার জন্য বলা হয়, হাজি সাহেব আপনি একটা হাত তুলেন, আপনি হাজ বন্ধা, আপনি হাত তুললে আল্লাহর দরবারে কবুল হবে। সেই জন্য যারা তওবা করার পর মানুষ যখন তওবা করে এমনভাবে মানুষটা হয়ে যায়, মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে জন্ম হয় শিশু মাসুম মামুল, তখন মানুষ যখন কোনো অনিসলামিক কার্যকলাপ থেকে তওবা ফিরে আসে, রুজু হয়ে আসে, তখন মানুষটা আল্লাহর কাছে যখন তওবা করে, ও মানুষটা নিষ্পাপ হয়ে যায়। তখন মানুষ যখন দোয়া করে, আল্লাহ দোয়া কবুল